শুভ নববর্ষ। হ্যাঁ, আজ বাংলা বছরের প্রথম দিন, 1432 পয়লা বৈশাখ। তাই শুভ নববর্ষ। সকলের এই সারা বছরটা খুব ভালো কাটুক। এই যে, আর আমার হাতে আছে বাঙালির ইমোশন, একটা বাংলা ক্যালেন্ডার। এই সামনের একটা দোকান থেকে দিয়েছিল কেক, মিষ্টি আর ক্যালেন্ডারটা। তাই এটা নিয়ে এসে একটু ছবি তুললাম। এখন তো দেখা যায় না। এই দিন সকালের প্রথম কাজ ছিল তুলসী মন্দিরের মাথায় বসুন্ধরা বাঁধা। একটা ছোট্ট হাঁড়ি, নিচে ফুটো করে দূর্বা ঘাস দিয়ে, ওপর তার ভেতরে হরিতকি, একটা সিক্কে আর মনে হয় একটা কড়ি থাকে, দিয়ে ওই জল দিয়ে, যাতে গ্রীষ্মকালটা মানে এই বৈশাখ মাসটায় এই তুলসী মাটা গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা পায়, সেই জন্য ওই হাঁড়িতে জল দেওয়া হয়। তাই এটাকে বলা হয় বসুন্ধরা। বছরের প্রথম দিন মানে বাংলা বছরের প্রথম দিন এই বসুন্ধরা বাঁধা হয়। তারপরে তো পয়লা বৈশাখ মানেই নতুন জামা। হ্যাঁ, ছোট থেকে সেটাই জেনে আসছি। আমি আর আমার ছেলে দুজনে মিলে একই রকম ম্যাচিং করে নতুন জামা পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম নতুন বছরের প্রথম দিন। তাই সকালবেলা আমাদের গন্তব্য ছিল মায়ের মন্দির। হ্যাঁ, একটু পুজো দিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে নতুন বছরটা শুরু হোক। আমরা তো বাঙালি, তাই আমাদের এই মন্দিরটাই নতুন বছরের প্রথম দিনের গন্তব্য হয়। দাদান টোটোতে বসে আছে আর ওখান দিয়ে ট্রেন যাচ্ছে, এক মনে দেখছে। আজকালও ট্রেন দেখতে বড্ড বেশি ভালোবাসে। ছোটোবেলায় ভয় পেত, এখন আর ভয় পায় না। আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেলাম। আর প্রথমে একটু মিষ্টি, ফুল, ধূপ, সিঁদুর এগুলো কিনে নিচ্ছিলাম। এগুলো নিয়ে দাদানকে নিয়ে আমার মায়ের মন্দিরে চলে গেলাম পুজো দিতে। আজ যেহেতু পয়লা বৈশাখ এবং প্রত্যেকটা মানুষই চায় যে ঠাকুরের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু হোক, তাই ভিড়টা মোটামুটি একটু চোখে পড়ার মতোই ছিল। তাও আমরা খুব সকাল সকাল গিয়েছিলাম। তারপর এই তো ভিড় ঠেলে আস্তে আস্তে ভেতরে ঢোকা আর এই যে পুজো দেওয়া। এই মায়ের মূর্তিটার সামনে দাঁড়ালে আমার মনের হাজারো অশান্তি যেন এক নিমেষে দূর হয়ে যায়। বিনা বাক্য ব্যয়ে, মুখ থেকে একটা শব্দ না বের করে, মনে মনে হাজারো কথা মাকে জানানো যায়। কী অদ্ভুত যে শান্তি লাগে, আমি কাউকে ওটা বলে বোঝাতে পারবো না। তাই বারবার ছুটে যাই। তারপর আমরা অঞ্জলি দিলাম, ভালো মতোভাবে পুজো দিলাম, দিয়ে একটু বাইরে চলে এসেছি। তারপরে ভিড় বাড়তেই আছে, যত বেলা হচ্ছে ভিড় তত বাড়তিছে। চলুন আপনাদেরকে না আজ মন্দিরটা পুরো ঘুরে দেখাবো। এত সুন্দর মন্দির, এখানে আসলে মন ভালো হতে বাধ্য। এই যে একদম বাঁ দিকের একটা ছোট্ট মন্দির আছে, সেখানে রাধা আর কৃষ্ণের ছোট্ট একটা মূর্তি, আর তার পাশে আছে মহাদেব। মা কালী থাকবে আর মহাদেব থাকবে না হয় কখনো? আর ওই দিকে আছে গরুর আর যমদেব ওই দিকে। আর এটা হচ্ছে রথ, জগন্নাথ দেবের রথ। আর এই মন্দিরটার নাম হচ্ছে ভবতারিণী মন্দির। এই যে ভোলে বাবার দুপাশে দুটো ষাঁড়, আর ভেতরে ভোলে বাবার একটা বড় মূর্তি আছে, আর তার নিচে আছে লিঙ্গ। এই লিঙ্গটাতেই বেশিরভাগ মানুষ জল ঢালে, আর মূর্তিটা শুধুমাত্র পুজো করা হয়। আর এইখানে আছে বিশ্বকর্মা। প্রত্যেকটা মন্দিরে আলাদা আলাদা পুরোহিত থাকে পুজো করার জন্য। আর এই যে এই ডান পাশের মন্দিরটাতে আছে জগন্নাথ দেব, তার ভাই বোনকে নিয়ে বসে আছে। উনি প্রতিদিন পুজো পায় আর রথের সময় বেরোয়। এখানে বিশাল বড় রথ হয়, উনি রথে বসে পুরো গ্রামটা ঘুরে বেড়ান। এই হলো মেন মন্দির। এখানে মায়ের বিভিন্ন রূপগুলো খোদিত করা আছে, ছিন্নমস্তা, কমলা, শ্যামাকালী, আরও অনেক। মা যত রূপে এসেছে তত রূপে ওখানে খোদিত করা আছে। আর এই ভেতরে হচ্ছে এই যে মায়ের মেন মূর্তিটা আমি আগেই দেখিয়েছিলাম। আর এই যে বাম পাশে আছে 12টা শিবলিঙ্গ মায়ের ডান পাশে। আর এই দিকে একটা ফাউন্টেন আছে। আর এই মন্দিরটায় জগন্নাথ দেব যখন রথের সময় বেরোয় তখন ওইখানে পুজো করা হয়। আর এটা হচ্ছে এই মন্দিরের মূল আকর্ষণ। এই যে শিবলিঙ্গটা নিচে, আর তার উপরে একটা প্রকাণ্ড মহাদেবের মূর্তি, অনেক বড়, যা ঘাড় উঁচু করে দেখলেও মুখ পর্যন্ত পৌঁছানো যাবে না। আর তার পাশে একটা অনেক বড় হস্তিনী। আর এই যে তার বাম পাশ ঘেঁষে চলে গিয়ে এইখানে দুটো মূর্তি রাখা আছে। এটা বাম পাশের উঁচুটা লক্ষ্মী আর ডান পাশেরটা অলক্ষ্মী। আর এই যে ইনি সবাইকে স্বাগত করছেন। এটা সূর্যদেবের মূর্তি। আর সূর্যদেবের পেছনে যে 9জন বসে আছে না, ওটা হচ্ছে নবগ্রহ। আর এটা হচ্ছে নাট মন্দির। এই নাট মন্দিরে যখন ভক্তগণরা আসে মায়ের পুজোর সময় ওইখানে বিশ্রাম নেয়। আর এইটা হচ্ছে ভোগশালা, এখানে যখন মায়ের ভোগ খাওয়ানো হয়। আর এটা হচ্ছে কৃষ্ণের যে 10 অবতার, সেই অবতারটা। আর এই যে
গণপতি দেব আরাম করে বসে আছেন। এই মূর্তিটা অনেক বড়, নিচ থেকে তোলা হয়েছে তো তাই। আর এটা হচ্ছে মহাকালী। মহাকালীর মন্দিরটা খোলা ছিল না, তাই আমি বাইরে থেকেই নিয়েছি। আর এদিকে অনেক মনীষীগণ, মনীষীদের মূর্তিগুলো সব রাখা আছে ওইখানে। আর এই যে এই মূর্তি দুটো এত সুন্দর, চোখ বন্ধ করে তাকালে মনে হবে যেন দূর থেকে কোথাও বাঁশির সুর ভেসে আসছে। মনোমুগ্ধকর পরিবেশ। এটা কৃষ্ণ আর রাধা, আর রাধার পাশে ছিল রাধার গোপিনীরা। আর এটা এই যে বীণা নিয়ে বসে আছে একটা শ্বেত শুভ্র মূর্তি, সরস্বতীর আরেকটা পার্ট নাকি জানি না। আর এটাই যে আমাদের হনুমানজি। এই শিবলিঙ্গটা এখানে এমনিই রাখা আছে, শুধু ধূপ দেওয়া হয়। এই শিবলিঙ্গটা আমি পুজো হতে কখনো দেখিনি। আর এই গাছটাতে সেই মাতা রানীর চূর্ণির মতো চূর্ণিগুলো মনস্কামনা পূরণের জন্য বাঁধা হয়। আর এই মন্দিরটাতে আছে আমাদের হর পার্বতীর জুটি, মহাদেব আর হচ্ছে অন্নপূর্ণা। পার্বতী এখানে অন্নপূর্ণা রূপে আছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তারপর এই আমরা একটু বসেছিলাম। আর তাতান বদমাশি করছিল, চারদিকে ছুটে বেড়াচ্ছিল। এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মন্দিরটা ঘোরাও হয়ে গেছে, একটু বসাও হয়ে গেছে। এবার আমরা বাড়ির পথে আসব। আসার সময় হঠাৎ দেখি এত ভিড় আর এত লম্বা লাইন, সেই রাস্তা পর্যন্ত চলে গেছে। তখন মনে মনে ভাবছিলাম যে ভাগ্যিস সকালে আসছি, না হলে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হতো। প্রত্যেকেই চায় না বছরের প্রথম দিনটা একটু মায়ের কাছে দর্শন দিবে, সেই জন্যই এত ভিড়। তারপরে এই তো আমরা টোটোতে উঠে গেলাম আর বাড়ি চলে আসলাম।